এই হচ্ছে জয়রামবাটিতে আমরা ঢুকলাম। কামারপুকুর থেকে এবার জয়রামবাটিতে ঢুকছি। এখানে আমরা হোটেল দেখবো। হচ্ছে জয়রামবাটির এরিয়া। অনেক দিন ধরে আমার মনটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মভূমি কামারপুকুর এবং আমাদের সকলের জগৎজননী শ্রী শ্রী সারদা মায়ের জন্মভূমি জয়রামবাটি যাওয়ার জন্য আমার মনটা কেমন যেন উথাল পাতাল করছিল। তো তাই আজকে আমার সেই দিনটা আসলো। আজকের তারিখ হচ্ছে 3/6/2024। আজকে আমি ধন্য, ঠাকুর ও মায়ের টানে এসে পড়লাম এই তীর্থভূমি। কামারপুকুর থেকে জয়রামবাটি যেতে 15 থেকে 20 মিনিটের রাস্তা। মাতৃধাম মাতৃধাম হোটেল নাকি? আচ্ছা, জয়রামবাটির রাস্তাটা বেশ ভালো লাগছে না? তার মানে ওইটা কি একবারে যে ডাইরেক্ট ঢুকে গেছি না কামারপুকুরে, এর জন্য। আর এটা তো একটু ভিতর দিকে জয়রামবাটিটা, এর জন্য ভালো লাগছে। তো আমাদের হোটেল পৌঁছে গেলাম, আমরা পেয়ে গেলাম। তো আমরা আগে থেকে দেখে রেখেছিলাম অনন্যা হোটেলটা। তো আমরা এই হোটেলে থাকবো, আমরা আগে থেকে দেখে রেখেছিলাম বললামই আমি। তো এই হোটেলে থাকবো। আর হোটেলের ভিতরেও অনেক সুন্দর। তো এখন তো আমি যাচ্ছি, ভিতরটা দেখিনি। তো যাই হোক, তো তারপর আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। আমাদের হোটেলটা দেখতে পাচ্ছেন। তো এখানে আছি আমরা, এরিয়াটা ভালোই আছে। আর এই যে বাইরে রাস্তার মেন রাস্তার সামনে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখানে যাব। এই টমটম এসে দাঁড়িয়ে আছে, এবার মায়ের মন্দিরে যাব। বিবেকানন্দ মঠ হোস্টেল, এই যে মেন গেটটা না, এটা আবার কালকে সকালে যেতে পারবো এখানে। আমরা যে হোটেলে থাকছি তার সামনে, একদম সামনে এই বিবেকানন্দ হোস্টেলটা। তো কালকে আমরা এখানে আসবো।